মায়ের স্নান হয়ে গেছে, মা এখন ঠাকুর ঘরে যাবে। তো এই ঘর থেকে ফল সব কিছু নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে, কারণ ফ্রিজে রাখা হয়, গরমের দিন সব কিছুই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য শুভ সকাল বন্ধুরা, আয়েশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখলেই মা গেল, আর এদিকে আমার বোন সকালে উঠে ফ্রেশ হয়েই সকালে একটু জল খেয়ে ও কাজ শুরু করে দিয়েছে, কাপড় ভাঁজ করা। বেশ কয়েকদিন হলো কাপড়টা মানে পড়েছিল, তো সেই জন্য সেটা কেচে ধুয়ে রেখে দিয়েছে। কারণ এই শাড়িটা না তোলা তোলা করেই পরে, কারণ ভীষণ হালকা পাতলা শাড়ি, তো সেই জন্যই তো কেচে দিয়েছিল, শুকিয়েও গেছে, কিন্তু মা ভাঁজ করার সময় পায়নি। আর আমার বোন তো জানোই মানে কীভাবে ও কোনটা কাজ করলে মায়ের সুবিধা হয়, ও সবসময় সেটাই ভাবে। আসলে কি দেখো, একটা কথা কি, সংসারে সবাই যদি সবার কথা না ভাবা হয় তাহলে সংসারটা কিন্তু চলবে না। তো সেই জন্যই সবাই সবার কথাটা ভেবেই কিন্তু সংসারটাকে মেনটেন করতে হয়। যদিও আমি সেরকম কিছু করতে পারি না, তবু চেষ্টা করি যাতে মাকে একটু ভালো রাখার জন্য, বাবাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু দেখো শুধু ভেবেই যাই, সেরকম কিছুই করতে পারি না। তো যাই হোক, বোন দেখো শাড়িটা ভাঁজ করে নিল। আর এই শাড়িটা ভীষণ হালকা, তো ভাঁজ করতে সেরকম কোনো মানে কষ্টও হয় না। মা বোনকে বলে যে তুমি রেখে দাও, আমি সময় মতো করে নিব। তো এদিকে ঘরের কাজ করে এসে ওই যে রোজকার সকালের যে কাজ সেটা নিয়ে চলে এসেছে। এই যে ট্যাপে থেকে জল ভরছে, ইলেকট্রিক কেটলির জল ভরে সে জলটা গরম করতে বসিয়ে দেবে, কারণ বোন স্নানে যাবে। বোন তো সকাল সকালে স্নান করে, তোমরা তো জানোই। কারণ বোন আবার ভাইসোনাকে অন্নভোগ দিয়ে তারপরে বোন কাজে চলে যায়। তো এটা হওয়াতে জল গরমে অনেকটাই সুবিধে হয়েছে। আগে মা হাঁড়ি করে জল গরম করতে বসিয়ে দিত, খুব কষ্ট হতো জানো তো। জীবনে শুধু কষ্টটাই মানে পেলাম, একটু শান্তিটা তো পেলামই না। তো যাই হোক, সেটা ভাবিও না, কিন্তু এটা হওয়াতে অনেকটাই কষ্টটা কমে গেছে। তো যাই হোক, কেটলিতে জল ভরা হয়ে গেল। এখন এই যে বোতলে জল ভরে নিচ্ছে। আমি ব্রাশ করি, মানে মুখ ধুই, সেই জন্যই আর কি বোন ভরে রাখে। বোন ভরে রাখলে কি হয়, ভালো হয়, আমিও নিতে পারি, কিন্তু এইভাবে নিলে না আমার একটু পায়ে কষ্ট হয়। তো সেই জন্যই বোন ভরে রাখে যে দিদিভাই তুই উঠে গাড়িতে বসে টেবিল থেকে ব্রাশ বোতল নিয়ে ব্রাশটা করে নিস। তো আমি বললাম ঠিক আছে। তো ওই দেখো ও কেটলি নিয়ে চলেও এসেছে। এইখানে যে এই টুলের ওপরে রাখলে ভালো হয়, পাশে বোর্ড আছে, তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো কেটলিটা রেখে তারপরে জলের বোতল সব টেবিলের ওপরে গুছিয়ে রাখে। এদিকে আবার ব্রাশটাও তো নিতে হবে। একটা একটা করে টুকটুক করে কাজ করতে করতে কোন দিক দিয়ে যে সকালটা মানে চলে যায় বোঝাই যায় না। তো এইখানে ব্রাশ রাখা থাকে। আমাদের এই ব্রাশ দানিটাও একটা ভালো নিতে হবে, অনেক দিনের পুরনো, একদম নষ্ট হয়ে গেছে। এগুলো বেশি দিন না ভালো থাকে না। তো যাই হোক, এখন ব্রাশে কলগেটটা ভরিয়ে নেবে, এটাও রেখে দেবে টেবিলে রাখলে নিতে সুবিধা হয়। কারণ কি বলতো, মা ঠাকুরঘর থেকে বেরিয়েই ধরো রান্না চাপিয়ে দেয়, তো বোন স্নান করে বেরিয়ে সবজি বানিয়ে দেয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাকে যদি ব্রাশ সব কিছু গুছিয়ে না রাখে, মায়ের এগুলো দিতে কতটা একটা সময় চলে যাবে। ওই মা এদিকে রান্না বসিয়েছে, আর বোন ঠাকুর ঘরে চলে গেছে গুছিয়ে দিয়ে, রান্না বান্না বসিয়েছে। আর হচ্ছে আজকে আবার আর এক রকমের চাটনি করবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি এই মাত্র উঠলাম, ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ করে একটু জল খেয়ে এখানে বসে আছি। মা এদিকে রান্নাবান্নাটা করে নিক। আর আজকে আকাশটা মেঘলা মেঘলা, রৌদ্র উঠেছে, হালকা উঠেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে সেরকম হয়নি। তো চলো কী কী রান্নাবান্না করছে তোমাদেরকে দেখাই। রান্না করবে ভেবে না পেয়ে পটল ছিল, পটল দিয়ে একটু ভাজা ভাজা চচ্চড়ি মতো আর কি। আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমড়ার চাটনি। তো আমড়ার চাটনি, আমড়াটাকে না হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে মানে কুকারে সেদ্ধ করে নিয়ে তারপরে যে কড়াইয়ে পাঁচফোড়ন সম্বারা দিল, তোমরা সর্ষে ফোড়নও দিতে পারো। পাঁচফোড়ন সম্বারাটা দিলে না বেশ স্মেলটা
খুব সুন্দর আসে, সেই জন্যই আর কি। তো এদিকে মা চাটনিও বসিয়ে দিয়েছে, দুই দিকে দুটো, আর এদিকে হচ্ছে পটলের চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। তো পটলটা হয়ে গেছে, এখন সোয়াবিন করবে। ওইদিকে দেখো চাটনিও হয়ে গেছে, আর চাটনিটা খেতে হয়েছিল তোমাদের কি বলবো, সেই সুন্দর হয়েছিল খেতে। তো ওইদিকে মা মশলা করছে, এদিকে আলুটা ভেজে নিচ্ছে। তো আলু ভাজা প্রায় হয়েই গেছে, এখন মশলাটা দিয়ে দেবে। তো মশলাটা দিয়ে কষিয়ে নেবে আর কি। সোয়াবিন রান্না তো তোমরা জানোই, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি সোয়াবিন মা কীভাবে রান্না করে, রেসিপিটা আর ভীষণ ভালো হয় এইভাবে রান্না করলে। তো জিরে ভেজে রেখে দিয়েছিল, জিরে বেটে নিয়েছে, আদা বেটে নিয়েছে, লঙ্কা বেটে নিয়েছে, নিয়ে সব মশলা দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। আর আজকে ঝমঝমি একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার বৃষ্টি কমছে, সারাদিন এই হয়ে যাচ্ছে, একবার কাপড় মেলো আর একবার কাপড় তোলো, এই হচ্ছে ব্যাপার। এগুলো করতে গিয়ে কতটা সময় চলে যায়, তাই না? তো আমি এদিকে বসে একটু রান্নাই দেখছিলাম, মা রান্না করছিল, আর বোন তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিচ্ছে। কারণ পুজোর আগেও যেমন কাজ, পুজোর পরেও তেমন কাজ। যেমন পুজো দিয়ে চলে যায়, তারপরে মা ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে ঠাকুর ঘর মানে ঠাকুরকে মানে শয়ন দিয়ে দুপুরবেলা একটু ভাইসোনার শয়ন দিয়ে রেখে দেয়। তো ওই জন্য মানে কতবার মানে কাজকর্ম করতে হয়। দেখো সংসারে কাজকর্মটা অনেক, সবাই মিলে যদি করা যায় তাহলে দেখবে কাজ খুবই কম, আর একা হাতে সব কাজ করলে দেখবে অল্প কাজই অনেক মনে হয়, তাই না? তো এইদিকে দেখো মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেল, এখন সোয়াবিনটা দিয়ে দিল। তো মা এইভাবেই সোয়াবিনটা করে, বেশ ভালোই টেস্ট হয়, খেতেও ভালো লাগে। সোয়াবিনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছে, বুঝলে, কারণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখে না, একটু সেদ্ধ করে নিলে না বেশ ভালো লাগে। আর ঠান্ডা জলে যদি দেয় না, একটা কেমন একটা মানে একটু গন্ধ বের হয়। তো এই দেখো আমরা চাটনিটা কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কালারটাও ভীষণ সুন্দর এসেছে, খেতেও বেশ ভালো হয়েছে। আর পটলের চচ্চড়ি, ভাজা চচ্চড়ি আর কি, তো এমনি শুধু পটল দিয়েই করেছে, একটু অন্যরকম আর কি, আজকে কোনো মশলা দেয়নি, বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি আবারও নেমেছে, তো রাস্তা পুরো ভিজে গেছে, অনেকটা জোরেই বৃষ্টিটা হচ্ছে। তো এখানে বসে বসে বৃষ্টিটা দেখছিলাম, আর বৃষ্টির জল দেখো গেটের সামনে পুরো ভিজে যায়। তো এদিকে হচ্ছে বৃষ্টি হয়ে গেল একটু আগে, তো এইমাত্র একটু মানে খাওয়া দাওয়া করলাম, করে ওষুধ খেলাম, খেয়ে এই যে বাইরে আসলাম। তো বাইরে এসে একটু বসবো, কারণ সকাল থেকে না সেইভাবে বাইরে আসার খুব একটা টাইম পাইনি, বোন বেরিয়ে গেল, তো সেই জন্যই ভাবলাম একটু বারান্দায় বসি। তো এদিকে দেখো বৃষ্টি হয়েছে, আবার এদিকে বৃষ্টি কমেও গেছে, হালকা আবার রৌদ্রু ওঠে, মানে কখনো বৃষ্টি কখনো রৌদ্রু, মানে এখন এমন পরিস্থিতি হয়েছে। তো বাইরে থেকে চলে আসলাম উঠোনে, এই যে জামা কাপড় একটু আগে তুলেছিল আবার মা মেলে দিল, কারণ জামা কাপড় না শুকলো তো হবে না, তো সেই জন্য। আর চলো তোমাদের একটু গাছগুলোর কাছ থেকে দেখিয়ে নিই। আজকে জানো তো গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছিল, কিন্তু জবা গাছে না সেইভাবে ফুল ফুটছে না, জানি না কী জন্য। তো দেখো রৌদ্রু উঠে গেছে, দেখেছো উঠোনে রোদ এসে পড়েছে, বেশ রৌদ্রু উঠেছে। আর এরকম পরিস্থিতিতে না গরমটা খুবই বেশি পড়ে, আর গাছের পাতার উপরে না যখন জল পড়ে দেখতে এত ভালো লাগে, সেটা তোমাদের কি বলবো। আজকে আর বাইরে যেতে পারিনি। আর এই যে এখানে দেখো ফুল আছে, কারণ গাছে তো সব ফুল তোলা হয় না, দু একটা ফুল, ওই চার একটা ফুল দেখতে পাচ্ছ, ওই একটা ফুলও আছে, আর কয়েকটা কড়ি আছে, এগুলো না হয়তো কালকে ফুটবে। গাছে ফুল হলে না সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে দেখবে আনন্দটাই কিন্তু একরকম লাগে, তাই না? কেনা ফুলে তো পুজো দেওয়াই যায়, কিন্তু গাছের ফুল দিলে আরও ভাল লাগে। আর এই দেখো কিছু কিছু পাতাতে এখনও জল লেগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, গাড়িতে বসেছিলাম একদম অল্প সময়ের জন্য, আর আজকে না তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো কত বুদ্ধি করে আমাদেরকে চলতে হয়। এই যে এটার মধ্যে আমরা জল রাখি, জানো, যখন হচ্ছে হাতে একটু জলের প্রয়োজন পড়ে তখন একটু জল নেই, ওই জন্য এটা বানিয়েছি, কেমন হয়েছে জানিও। এটার মধ্যে ভরে রেখে দিই, তাহলে বেশ ভালো হয়, মালা করার সময় একটু হাতে জল নিতে হয়, তো ওটার জন্যই আর কি। আর বোন বসে আছে, বোন বিকেলে এসেছে, জানো তো বোন মানে বাড়িতে আসার আগে এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো, তখন একটু শুয়েছিলাম, আমার হচ্ছে ভিডিওর কাজ ছিল, ভিডিও সব কিছু করে ভিডিও মানে ঠিকঠাক করলাম, তো সেই জন্য তোমাদের মানে ক্যামেরাটা অন করে বৃষ্টিটা দেখাতে পারিনি,
এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো কিছুক্ষণ, আমি তো ভেবেছি বোন কিভাবে আসবে গাড়ি নিয়ে। তো সেই জন্য তারপরে দেখি বোন যখন আসে তখন বৃষ্টিটা কমে গেছে। এখনো বৃষ্টি নেই, হ্যাঁ এখন হালকা পড়ছে, কিন্তু আমি যখন গেলাম তখন একটুকু ছিল না, এখন আবার এক দু ফোঁটা করে পড়ছে। তো চলো বোনকে একটু দেখাই, দাঁড়াও। এই দেখো বোন বসে আছে, দেখেছো? বোন এখানে বসে আছে আর আমি এখানে শুয়ে আছি, আর মা হচ্ছে পুজো করছে, ঠাকুর ঘরে ভাইসোনাকে সেবা দিচ্ছে। ভাইসোনাকে সেবা দিয়ে শয়ন দিয়ে তারপরে আমাদের চা বসাবে। মা আমাকে একটু বসিয়ে দিল, এই যে দেখো চা আর হচ্ছে মুড়ি, এটা দিয়ে আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি। বোন মানে বিছানাতে খাচ্ছে, কারণ কি বলতো এই চা মুড়ি খাওয়ার জন্য আবার মেঝেতে নেমে বাইরে গিয়ে খাওয়া, তো সেই জন্য এই সব মানে সন্ধ্যাবেলা টিফিনটা আমরা ঘরেই করে নিই, আর রাত্রিবেলা খাবার সময় আমরা তখন বাইরে গিয়ে সবাই মিলে মানে খেয়ে নিই। মায়ের খাবার দাওয়াও সুবিধা হয়, আর ট্রে হওয়াতে মায়ের চা আনাটা অনেকটা সুবিধা হয়েছে, যে চা মুড়ি একবারে আনতে পারে। আগে জানো তো মানে চা তারপরে মুড়ির বাটি এগুলো মানে একটা একটা করে আনতে হতো আর কি। তো যাই হোক, সংসারে কিন্তু মানুষের জিনিসে কিন্তু কম লাগে না, প্রচুর জিনিস লাগে, অন্তত আমাদের জন্য আরও বেশি, যেহেতু আমরা নিজেরা কিছু করতে পারি না। তো সেই জন্য তো ঠিক আছে, যেহেতু ফ্যান চলছে চা ঠান্ডা হয়ে যাবে, আর চা মানে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না, খেয়ে নিই। বৃষ্টির জন্য এই জামা কাপড় মেলা হয় আবার তোলা হয়, মানে কাজটা কতটা বেড়ে গেছে। আর কিছুদিন হলো না জানো তো, আমার ঠান্ডা লাগলে এই জিনিসটা হয়, মানে কি বলতো ওয়েদার এই মানে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা হচ্ছে, তারপর আবার গরম পড়ছে, এটাতে কি হয় জানো তো, ফ্যানটা নেই মাথার কাছে, মানে আমার কানের মধ্যে না কেমন যেন একটা আওয়াজ করে, তার মধ্যে কানের মধ্যে কেমন যেন একটু মানে জোরে চেঁচিয়ে কথা না বললে সেভাবে মানে বুঝতে পারছি না, মানে কানে একটা কোনো প্রবলেম হচ্ছে। মানে আমার মনে হয় কি ঠান্ডা ওয়েদারের জন্য, এর আগেও আমার হয়েছিল, কমেও গেছে, আবারও হয়েছে। আবার হচ্ছে মানে কি কানের মধ্যে একটা আওয়াজ টাইপের এরকম হয়, মানে কান দুটো নিয়ে দুটো কান নিয়ে মানে কি একটু মানে প্রবলেমেই পড়েছি আর কি। এদিকে চোখে ডাক্তার দেখাতে যাবো সেটাও হচ্ছে না, বুঝতে তো পারো, মানে সব কিছু দিক ঠিকঠাক করে তারপরে তো সব কিছু করা উচিত, মানে চোখে দেখাতে হবে, সেটা বহুত দিন থেকে যা ভাবছি। নামও মানে ইয়ে করেছি, মানে নামও লিখিয়েছি, কিন্তু সেটাও ক্যান্সেল করে যেতে পারলাম না আর কি। তো এখন কানটা নিয়ে বেশ কয়েকটা দিন হলো একটু অসুবিধার মধ্যে পড়েছি, মানে কানের মধ্যে সব সময় একটা মানে হালকা একটু ব্যথা ব্যথাও করে, আবার কানের মধ্যে না মনে হয় কি সবসময় একটা কিছু ঢুকে আছে মনে হচ্ছে, এরকম লাগে, কিন্তু আদৌ না। আমি কান এমনি ইয়ে করি, তো কিন্তু বুঝতে পারছি না এটা কিসের থেকে। আমার মনে হয় কি যে যত সম্ভব এই যে ওয়েদারটার জন্য আমার কানের এই প্রবলেমটা হয়েছে। ওয়েদারটা ঠিক হয়ে গেল, ডাক্তার তাই বলেছিল। হ্যাঁ, এর আগে একটা ডাক্তারকে আমি বলেছিলাম, তো আমাকে বললো তোমার না মানে ঠান্ডা লাগা থেকে কানে প্রবলেম হচ্ছে। তো আমাকে বলেছিল ওষুধ নিয়ে নিয়ে যাওয়ার কথা। তো দেখো কত রকম ওষুধ খায়, আবার কানের জন্য নতুন করে ওষুধ আনা, সব কিছু তো একটা খরচ সাপেক্ষ, মানে খরচা তো হয়ই। তো সেটা ভেবে আর আনা হয়নি। তো এখন দেখছি না দিন দিন একটু সমস্যাটা বেড়েই যাচ্ছে, তো সেটার জন্য হয়তো একটু ওষুধ আনতে হতে পারে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর ঘরে এসে ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি, তো সেই জন্য ওইদিকে বাসন মাজা হয়ে গেছে। আর আজকে জামা কাপড় কিচ্ছু শুকোয়নি, কারণ দুবার তিনবার করে বৃষ্টি আসছে, মেলছে আবার তুলছে, এইভাবে কি আর জামা শুকোয়? কিছু জামা এখনও ভেজা আছে, যেমন আমার পা বাঁধার যে রোজকার যে পা মানে ব্যান্ডেজ করি, সেটা যে ব্যান্ডেজটা সেটা ভেজা, সেটা এই মাসের উপর মেলতে হবে। জামা কাপড় না মানে এবার তাও অনেকগুলো নিয়ে মানে ভালো জামা পরে ফেলেছি, কারণ এটা আগে তোলা ছিল, এটাও বের করে পরেছি। তারপরে যেটা খয়েরি কালারের দেখো পরি, সেটাও ধরো মানে তুলেই রাখতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির চাপে পরে ফেলেছি। কমলা কালারটাও তোলার কথা ছিল, সেটাও পরে ফেলেছি। একমাত্র মানে 2-3-4 সেট জামা না থাকলে এই বর্ষাকালের দিন আর শীতকালের দিনটা চলা বড় কঠিন। তো যাই হোক, যেগুলো শুকোয় না
সেগুলো মশের উপর দিয়ে দিয়ে মেলে মেলে আমরা জামা কাপড় শুকোই। সেগুলো তোমাদের ভিডিও করে দেখানো হয় না, কারণ আমি তো ভিডিওটা আগেই শেষ করে দিই, তো সেই জন্য তোমাদের দেখানো হয় না। আমরা এইভাবেই জামা কাপড় শুকোই, কিছু করার নেই, কারণ জামা কাপড় না শুকোলে ভেজা জামা কাপড় পরা মানে পরা তো যাবেই না। তো যাই হোক, এখন হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। আর এদিকে হচ্ছে একটা ফ্যানের হাওয়াতে তো থাকাই যায় না। বৃষ্টি হচ্ছে এত, কিন্তু গরমের কোনো কমতি নেই। মানে অনেক সময় শুধু একটু মনে হয় কি যে বাইরের ওয়েদারটা তাও ঠিক আছে, ঘরের মধ্যে যেমন তেমনই, তো বাইরে গিয়ে তো সবসময় থাকা সম্ভব না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।